তো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম তন্মরিনা, তোমরা দেখছো ডিন্ডা ব্লগিফাই। চলে এসেছি আরও একবার আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের দিনটি খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে 2024 সালের 14ই ফেব্রুয়ারি আজকের দিনে মা সরস্বতী এবং ভ্যালেন্টাইন্স ডে দুটো একই সাথে পড়েছে, ঠিক আছে। আর শিলিগুড়ির পাবলিকরা, শিলিগুড়ির ছেলেমেয়েরা কেমন এনজয়মেন্ট করছে আজকে শিলিগুড়ি কলেজে, আজকে তোমাদেরকে নিয়ে যাবো। আর রাস্তাঘাটের ব্যাপারটা দেখিয়ে দেবো, কীরকম কী ভিড় চলছে, কীরকম কী মানে পরিবেশ চলছে, কোথায় কোথায় মানে কীরকম ব্যবস্থাপনা, ঠিক আছে। তো আজকে আমার এই ব্লগে তোমাদের এটি দেখাবো। আর সব থেকে বড় কথা যেটা, আজকের দিনে 2019 সালে পুলওয়ামাতে টেররিস্ট অ্যাটাকে 40 জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। তো তাদেরকে অবশ্যই মনে মনে সম্মান জানাতে হবে, ব্ল্যাক ডে পালন করতে হবে, ঠিক আছে। তো যতজন তোমরা এই ভিডিওটি দেখবে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে ব্ল্যাক ডেটাকে পালন করার চেষ্টা করবে, মানে রেসপেক্ট জানানোর চেষ্টা করবে। তো থ্যাংক ইউ সো মাচ। বেশি কথা না বেরিয়ে চলো শুরু করা যাক আমার এই ভিডিওটি। তাহলে গাইস, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আজকের আমার এই পোশাক আশাক, আমি ভাই বেশি স্টাইল ফাইল মারতে যাই না, ঠিক আছে। আমি হালকা নর্মালি থাকতে চাই। তো সেট আপ করে নিয়েছি, আমার হেলমেটে ক্যামেরা লাগিয়ে নিয়েছি আর কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে নিয়েছি যেটা নাকি নিকনের ডিএসএলআর, ঠিক আছে। আর আজকে যাব, আমার কিছু বন্ধু বান্ধবীরা আসছে, তাদের একটু ফটোশ্যুট করবো, ব্যাস ঝামেলা খতম। আর তোমাদেরকে আজকে দেখাবো তাদের সাথে যে শিলিগুড়ি কলেজে কিরকম পরিবেশ তৈরি হয়েছে এতক্ষণে। এখন 2টা বাজতে যায়, ঠিক আছে, দুপুরবেলা। আর আরও কিছু জায়গাতে যাওয়ার চেষ্টা করব, সেটা পরবর্তীকালে তোমরা পুরো ভিডিওটি দেখতে পারবে। তো স্টে টিউন আমার চ্যানেলে, তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটি। ঠিক তাহলে বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন শিলিগুড়ি কলেজের ফার্স্ট গেটের সামনে রয়েছি। আর কলেজের বাইরে একটা পুজো হয়েছে, সেই পুজোটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। যেহেতু এখনো রাত হয়নি, লাইটিং করা হয়েছে, তবে রাত্রিবেলার আগে লাইটিংটা এখানটা বোঝা সম্ভব। তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা শিলিগুড়ি কলেজে আছি, পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ। আর আমার সাথে আছে মৈত্রিক গুহ, ঠিক আছে। এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি নাম আছে ফলো করে দিও, ঠিক আছে। আমার নাম তন্মরিনা, তোমরা দেখছো ডিন্ডা ব্লগিফাই। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের এই স্পেশাল ব্লগটি, মাইক নেই যেহেতু শুনতে পাচ্ছ না জানি না, আশা করি ভালো শুনতে পাবে, তাই না? তো যাই হোক, তোমাদেরকে আজকে এই শিলিগুড়ি কলেজের ভিতরের বাতাবরণটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি একটু বেশি বাংলা বলি, ইংলিশের পক্ষপাতী আমি নই, এই কারণে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কেমন হচ্ছে ভিডিওটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকো ডিন্ডা ব্লগিফাই। আমার মাথায় নষ্ট হয়ে যাচ্ছে, তার কেটে যাচ্ছে, ঠিক আছে। যাই হোক, কি বলবো, সরি, আমার কাশি চলে আসছে। এদেরকে হচ্ছে সবাই আসে জোড়া জোড়া, আজকে আমি সিঙ্গেল। হ্যাঁ, এটা আবার নতুন কিছু না, এটা পুরনো বিষয়, ঠিক আছে। বাট আমি এদিকে ঢুকে যাবো। ছোটো ছোটো ভাইরাও সেজেছে আমার, দেখতে পাচ্ছি সেটা। চারিদিকে ভিড়, চারিদিকে ভিড়। আচ্ছা, তো আমি ঢুকে গেলাম শিলিগুড়ি কলেজের ভিতরে, তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এখন আমি আমার বন্ধু বান্ধবদের সাথে একটু আলাপচারিতা করবো। আগে হ্যাঁ, টয়লেট মানে না, টয়লেটটা এদিকে নেই, টয়লেট আছে ওই দিকটাতে। ওই দিকে? হ্যাঁ, ওই দিকটাতে আছে টয়লেট। তবে চাপনিসে তোমার ব্যাপার, আমি কিছু বলতে পারছি না। আমি মাত্র আমার এক বান্ধবীকে ফোন করলাম, যার নাম নাকি মৈত্রিক গুহ, ঠিক আছে। তো তাকে ফোন করে আমি যতটা জানতে পারলাম, ও এখন বাড়িতে বসে মেকআপ করছে। আর এখন বাজে হচ্ছে 2:18। আর আমি বাড়ি থেকে বেরিয়ে অর্ধেক দুনিয়া দেখে নিলাম, এখনো মেকআপটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। চলো যাওয়া যাবো বাড়িতে, গিয়ে দেখা যাক কি মেকআপটাই না করছে, ঠিক আছে। আমি এখন চলে এসেছি মৈত্রী গুহর ফ্ল্যাটে। এটা কে? আসুন দাদা। ভালো আছিস? হ্যাঁ। কই তোর দিদি কোথায়? আরে কাকিমা, হাই। শুভেচ্ছা অভিনন্দন। মা, ওইটা কোথায়? পুচকিটা শুনতে পাচ্ছ না আমার আওয়াজ? না না, ঠিক আছে ঠিক আছে। এটা কে? এখনো কমপ্লিট হয় নাই? না, হয়নি। এইটা নিয়ে কত নম্বর লেয়ার চলছে? 3 নম্বর। আর তোর কমপ্লিট হয়ে গেছে? ইয়েস, কমপ্লিট হয়ে 1 ঘন্টা হয়ে আমার মেকআপ ধরতে চললো। আরে তুই হবে না, ওর ক্যামেরা অফ আছে, তুই চাপিস।
কি রাম জায়গা করে দিচ্ছে। Don't want to talk to you. ইংলিশ ইংলিশ Yes. বাংলা No. বাংলায় ফিরে আয়। No. বাংলায় ফিরে আয়। No. দেখ তোকে কতজন দেখতেছে বলতো এটা কি করছো? দূর ভালো লাগছে না। কতক্ষণে উঠবি তুই এখান থেকে কটা এই দাঁড়া তো তুই দুটা টাইম দিয়ে সারা তিনটা দেখতে পাচ্ছ বাঘাযতীন পার্কের একদম সামনে কত ভিড়, ঠিক আছে। আর শুধু ভিড় তো নয়, শুধুমাত্র ভিড় নয়, ঠিক আছে, তার সাথে অনেক কিছু দেখা যাচ্ছে। আজকের দিনে টোটোওয়ালারা বিরাট বড় লোক হয়ে যাবে, কারণ টোটোওয়ালারা মানে টোটা ময়নাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদের কাছে প্রচুর পয়সা থাকে, ঠিক আছে। কারণ সবাই হচ্ছে পাপা কি পারিস, ইয়েস পাপা কি পারিস, ঠিক আছে। আর আমি কানের মধ্যে ব্যাগটা বেকার নিয়ে এসেছি, আমার এই ক্যামেরাটা কোনো কাজই লাগছে না। যাই হোক, আমার বান্ধবী আজকে আমাকে মাইরেই ফেলাবে, ঠিক আছে। তার কারণ হচ্ছে ওকে আমার ফটো তুলে দেওয়ার কথা ছিল, আর এদের চক্করে ফটো তো দূরে থাক, আমি কি বলবো, আর ঠিক করে পুজোটাই ঘুরতে পারলাম না আজকে। যাই হোক, সে আর বলার মতন নয়। আমি আমার বন্ধুকে ওখানে তো ওর হালতে ছেড়ে দিয়ে আমি চলে আসলাম। ভাই তুই তোরটাকে তুই সামলা, ভাই আমি চললাম, ঠিক আছে। টোটোওয়ালা ডাকতেছিল, এই সূর্যসেন বাইক গাড়ি দিও, কারণ টোটোওয়ালারা খুব ভালো করে জানে শিলিগুড়িতে আজকের দিনে, ঠিক আছে, আজকের দিনে শিলিগুড়ি কলেজ, সূর্যসেন কলেজ, সূর্যসেন পার্ক, আর হচ্ছে বিশেষ কিছু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ব্যাস এইসবের দিন আজকে। তবে এর মধ্যেও তোমাদের সবাইকে ভুলে গেলে চলবে না, আজকের দিনেই 2019 সালে 14ই ফেব্রুয়ারি টেররিস্ট অ্যাটাকে আমাদের দেশের কিছু জওয়ান, প্রচুর জওয়ান শহীদ হয়েছিলেন। তো আজকের দিনটা ব্ল্যাক ডে হিসেবেও পালন করা যায়, ঠিক আছে, পালন মানুষে করে, বাট আমি এদের মধ্যে সেই মানসিকতা দেখছি না। এখন যে যার মানে নিজের মতন মস্তি করছে, আর রাত্রেবেলা গিয়ে ফেসবুকে স্টোরি দেবে, আপডেট করবে, ব্ল্যাক ডে পালন করলাম ভাই, খুব দুঃখিত, হ্যান ত্যান নানান কথা, ঠিক আছে। আর এদেরকে বলে লাভ নেই, এরা হচ্ছে বাচ্চা মেন্টালিটি, ঠিক আছে। এদের ফ্যামিলি থেকে এদেরকে দেশের সম্বন্ধে কেউ কিছু শিক্ষাই দেয় না, শুধু স্কুলে পাঠায় এই পাঠ্যপুস্তক পড়ার জন্য আর একটা ডিগ্রি নেওয়ার জন্য, যাতে সরকারি চাকরিটা বাড়াতে পারে ভবিষ্যতে, ঠিক আছে। তো এই হচ্ছে সিস্টেম হয়ে গেছে আমাদের দেশের ব্যাপারে কাউকে কোনো রকম নলেজ মানে কারো দেওয়ার ইন্টারেস্টই নেই, ঠিক আছে। তো দেশের জওয়ানদেরকে রেসপেক্ট দেওয়ার প্রশ্ন আসা কোথা থেকে, তাই না। যাই হোক, কি আর বলবো, এসব দেখলেও খুবই খারাপ লাগে, আর আমার মনে হয় বাইকে তেল ভরতে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। আর আমি খুব ভালো করে জানি যে তোমরা একদমই করবে না, অতটুকু ক্ষমতা তোমাদের থাকলেও তোমরা সেটা প্রয়োগ করবে না, ঠিক আছে। আর আমি জানি যে তোমরা একটু দ্বিধাবোধ করো, জানি না কি কারণে। তো অবশ্যই তোমাদের যদি ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টটা করো যে ভিডিওটা কেমন লাগলো, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবে না, আর শেয়ার অবশ্যই করতে ভুলবে না, ঠিক আছে। তো টাটা, বাই বাই, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।